বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পর সবচেয়ে বেশি মাছের সরবরাহ হয় পদ্মা বাজারে। জেলেরা জানায় এখানকার মাছ অন্যান্য মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাজা হওয়ায় এর চাহিদা বেশি। তবে এই বাজারটি বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রের অন্তর্ভুক্ত না হওয়ায় প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বিষখালী ও বলেশ্বর নদীতে বেড়েছে মাছের উৎপাদন। এতে বরগুনার পাথরঘাটা পদ্মা বাজারে বেড়েছে মাছের অবতরণও। ফলে লাভবান হচ্ছেন এ বাজারের ব্যবসায়ীরা। জেলেরা বলছে পদ্মা বাজারে দীর্ঘ 50 বছর ধরে মাছ কেনাবেচা হয়। অন্যান্য বাজার থেকেই এখানকার মাছ তুলনামূলক তাজা হওয়ায় বেশ চাহিদা রয়েছে। নদী থেকে মাছ শিকার করেই এই বাজারে তোলা হয় বিক্রি করতে। তাই দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসেন পাইকাররা। প্রতিদিনই কেনাবেচা হয় কয়েক লাখ টাকার মাছ। এখানে সাগরের যত প্রজাতির মাছ এখানে জেলেরা ধরে, দেখা গেছে অনেক প্রজাতির মাছ এখানে হয়, যেটা সাগরে ধরা পড়ে। সচেতন ইলিশ মাছ, তারপরে বৈরাগী চিংড়ি মাছ, রামসোস, পুমা, ডাড়ি, অনেক প্রজাতির মাছ এখানে বিক্রি হয় সব সময়। কিনতে পারতেছি, মোটামুটি বাজার খারাপ না, ভালোই। তো আমার মনে হয় আস্তে আস্তে আরো কালারফুল মাছ আসবে। এদিকে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও যাতায়াতের রাস্তার বেহাল দশায় বিপাকে পড়েন জেলেরা। রাস্তাটা অনেকই রাস্তা খারাপ। রাস্তার খারাপের কারণে অনেক মানুষ গাড়ি নিয়ে পড়ে যায়। রাত্রে ধরে সকালে বিক্রি হয় খুব তাজা মাছ, এই জন্য এখানে চাহিদা যায়, বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে। পদ্মা বাজারটি বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রের অন্তর্ভুক্ত না হওয়ায় প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এই বাজারকে পাথরঘাটা বিএফডিসির আওতায় আনতে প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। সরকার রয়্যালটি টোল বা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ওই পদ্মা মার্কেটটি যাতে বিএফডিসির আওতায় আনা যায় সেই বিষয়ে আমাদের পত্রালাপ চলমান রয়েছে। ইমরুল কায়েস, RTV।